আমরা তো বলি সোনার বাংলা, সোনার বাংলা, কিন্তু এটা হচ্ছে চোরের বাংলা। যদি আপনি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতে পারতেন, 100 চোরের হাত কেটে দেখেন, ওই কাটা হাত দেখে 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। আমর ইবনুল আস হযরত ওমর ডাকলেন যে মদিনায় ফিরে আসো, চিঠি লিখলেন, মদিনায় ফিরে আসলো। আমর, আল্লাহর দিন, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা হলো মানুষের সামনে শাস্তি দেয়া। তুমি নাকি আবু শাহমাকে ঘরের দরজা বন্ধ করে শাস্তি দিছো? আমর ইবনুল আস বলেন, আল্লাহর কসম করে বলছি, ও খলিফা, ও আমিরুল মুমিনিন, আমি এই বিধানটা জানি, এই সুন্নাহটা আমি জানি। এজন্য কোন অপরাধীকে ঘরের দরজা বন্ধ করে আমি শাস্তি দেই না। কিন্তু আপনার ছেলে তো ভিন্ন। যখন তাকে পিটানোর জন্য চাবুক হাতে নিয়েছি, আপনার চেহারা আমার চোখে ভেসে উঠেছে। আমি ভাবলাম, ওমরের ছেলেকে মানুষের সামনে পিটাবো, ওমরের ব্যক্তিত্বে লাগতে পারে। হযরত ওমর বললেন যে অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। আমার রাসূলের আইনে হেরফের হবে না, আল্লাহর আইনে হেরফের হবে না। তোমার এই বিচার বাতিল। আবু শাহমাকে আবার আশীর্বাদ দিতে। আরে ভাই, আশীর্বাদ দিয়েছে তো, সামান্য ঘরের দরজা বন্ধ, এটাই তিনি মানে না। যাকাত দিতে রাজি হয়েছে তো, একটা গরুর রশি দেবে না, আবু বকর মানে না। আর আমার দেশে ইসলামী নাই, অধিকা ইসলাম। সাহাবারা থাকলে আমাদেরকে তারা মুসলিম মনে করতেন না, বলতেন তোমরা কিসের মুসলমান। আজানটা হোক। উঠবেন না প্লিজ, বসুন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলছিলাম যে রাসূলুল্লাহর ইসলাম পুরা যদি মানতে হয়, পুরা মেনে চলাকে আপনি আবশ্যক মনে করেন, এটাকে ফরজ ভাবেন, আবু বকর ওমরের চিন্তা মাথায় লালন করেন, সুন্নাহ পরিপূর্ণ মেনেই তবেই উম্মাত হবেন। তা আমরা পারিনি। 54 বছর চলে গেছে। নতুন বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম মানার একটি সুযোগ আসছে, আমরা মনে করছি। আল্লাহর দেয়া সুযোগ এবার কাজে লাগানো দরকার আছে না নাই? এখন কিন্তু বাংলাদেশে আর বাম আর রামেরা নাই। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে দুটি দল এখন আছে, মৌলিকভাবে বড় দুটি দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আর ইসলামী দলগুলো। এখন আমরাই আছি। জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দাও, বলেন আমিন। তিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছেন, জানেন তো আপনারা? এই সংবিধানে বিসমিল্লাহটাই জালেমরা ঢুকায়নি। উনি নামাজি ছিলেন, উনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে প্রমাণ করেছেন তিনি ডানপন্থী মানুষ, তিনি ইসলামপন্থী মানুষ। তাহলে এখন উনারা আছে আর আসি আমরা ইসলাম ওনারা। যদি আমরা এবার সিদ্ধান্ত নেই, সামনে সরকার যেই যাবে, আল্লাহর কোরআনের আইন সংবিধানে ঢুকাতে হবে। সুযোগ আছে না নাই? এবার বাধা কে দেবে? বাধা দিত হাসানুল ওকিনু, রাশেদ খান মেনন, ওই বাম এবং রামেরা। জুলাই বিপ্লবের পর তারা এখন সবগুলো অ্যারেস্টেড, তারা অনেকে পালিয়ে গেছে। আর তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, যারা দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছে, ৭২-এর সংবিধানে বিসমিল্লাহ ঢুকায় নাই, ওই লোকগুলো এখন দারুণ বিপদে আছে, তারাও রাস্তায় নাই, নাম নিতে পারে না। তাহলে এখন তো ইসলামরা অলরেডি বাংলাদেশে সুযোগ পেয়েছে এগিয়ে যাওয়ার। আমরা যদি আওয়াজ তুলি, তাহলে কোরআনের সংসদ বানাতে হতো, এবারে আমরা সমর্থ হব ইনশাআল্লাহ। মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। এই দেশে যে ইসলাম আসছে তার একটি চিহ্ন কিন্তু আমরা ডাকসু নির্বাচনে পেলাম। জাকসু, রাকসু, চাকসু, 4টা বড় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ছাত্রীরা, তারা ইসলামের পক্ষে তাদের সাপোর্ট দিয়ে, ভোট দিয়ে তারা প্রমাণ করেছে তারাও বাংলাদেশে ইসলাম চায়। এটাকে আপনারা বোঝেন নাই? যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয়
বামদের আতুর ঘর। যে বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, পড়ানো হয় না, একটা সাবজেক্টও নাই, ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, আর আরবি আর কোরআন হাদিস তো দূরের কথা। সে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এবার ওখানকার স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ইসলামের পক্ষে ভোট দিয়ে বুঝিয়েছে বা আমার রামদের জায়গা বাংলাদেশে হবে না। তারা যদি ইসলামের পক্ষে আসতে পারে, আমরা যারা আপামর জনতা নামাজি হাজি গাজি ইসলামের পক্ষে আবার মাথা উঁচু করে দাঁড়ানো দরকার আছে না না? আমার প্রিয় ভাইয়ের, আপনারা অনেকেই ওয়াজ শুনে মাঝে মাঝে কেউ কেউ মনে করে খাইছে রে ইসলাম মানে কি জানি আইব, যে ইসলাম আসবে, শরিয়া আইন আসবে, দেখবেন যে কেউ কেউ ভয় পেয়ে যায়। আসলে ইসলাম কি ভয় পাওয়ার জিনিস না শান্তির জিনিস? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম মানে আপনার হাত থেকে আরেকজন নিরাপদ হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার মুখ থেকে আরেকজন নিরাপদ হবে। এই হাত দিয়ে চুরি হবে না, এই হাত দিয়ে পরের সম্পদ খাওয়া হবে না, এটার নাম ইসলাম। যদি হাত চুরি করে হাতটা কেটে দেওয়া হবে। তবে হ্যাঁ, ইসলাম কালকে এসে পরশু হাত কাটবে না, এগুলো হবে সব আস্তে আস্তে। এই জন্য হাত কাটার বিধানটা ইসলামে 4 নাম্বার ছিল। কিন্তু আমাদের দেশের কিছু চোর ভয় পায়, আরে ভাই চুরি ছেড়ে দাও, তাই তো হাত কাটা হবে না, ঠিক কিনা? তো ভয় পাও কেন? এখন যারা বলবো হুজুর চুরি দিয়ে ছেড়ে দেবো, খাবো কি? আমি তো গরিব মানুষ, আমার 7টা বাচ্চা, আমি কাম কাজ করতে পারি না। এখন আমি চুরি না করলে সংসার চলবে কেমনে? সরকার তো আর জাকাত দেয় না। এই জন্য ইসলাম আসলে পরে 4টা কাজ করবে। 1 নাম্বার আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, 2 নাম্বার আতাউজ যাকাত, 3 নাম্বার আমারু বিল মারুফ, 4 নাম্বার ওয়ান নাহি আনিল মুনকার, মানে 4 নাম্বারে যায় হাত কাটা। প্রথম হবে নামাজ কায়েম করো, সবাই নামাজ পড়ো, রাষ্ট্র নামাজের পরিবেশ করে দেবে। টিওনো অফিসে টিওনো ইমাম হবে, ডিসি অফিসে ডিসি ইমাম, সকল অফিস আদালতে নামাজ চালু হয়ে যাবে। আর নামাজ যখন পড়া শুরু হবে, অপরাধ 50% এমনে কমে যাবে। দ্বিতীয় ইসলাম এসে যাকাতটা চালু করে দেবে। তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। প্রিয় ভাইরা, মাদ্রাসা কর্তৃপক্ষ একটু সহযোগিতা চেয়েছে। আমাদের ওয়াজ আমরা কন্টিনিউ করছি, আর 10 মিনিটের মতো কম বেশি। ওনারা কয়েকজন বাচ্চা ঢুকাবে মাহফিল খরচের জন্য, 10, 20, 50, 100, 1000, আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে, মেহেরবানি করে আপনারা দেন, একটু সহযোগিতা করবেন। এই চাচা বসেন বসেন। ওরা ঢুকবে, বাচ্চারা ঢুকবে, ওরা কথা বলবে না, আপনারাও কথা বলিয়েন না। এখানে ঢুকবে আর যে যা পারেন দিতে থাকবেন। ওই ভাইয়েরা ব্যাগ নিয়ে ঢুকতেছে মহিলা প্যান্ডেলে, মা বোনদের মাঝ থেকে আপনারাও 2-4 জন উঠে যান, একটু সহযোগিতা করুন। আচ্ছা বন্ধুরা, বলছিলাম হযরত ওমরের সময় আটার বস্তা কাঁধে নিয়ে হযরত ওমর গরিবের বাড়িতে গেছে, এমন হাদিস আছে না নাই? এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় অংশ, যাকাত চালু করো। আমার বন্ধু, যখন যাকাত চালু হয়ে যাবে, তখন যারা গরিব অসহায় তারা আর গরিব থাকবে না। আমরা ওমরের যুগে শুনেছি যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, যাকাত খাওয়ার লোক নাই। কথা হবে কেন? যাবে যাবে, লোক আরো পাঠাক, ওরা আসছে, আপনারা বসে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে যত চুরি হয়, লুট হয়, রাষ্ট্রীয় সম্পদের তছরুপ হয়, যারা জবাব জানেন তারা একটু জবাব দেন। হাজার হাজার কোটি টাকা তছরুপ হচ্ছে, এটা কি অভাবে না স্বভাবে? কথা বলেন না। ওরা কি অভাবে চুরি করে? এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে তারা টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। অথচ এস আলম কোম্পানি আজ থেকে 3 যুগ আগে, 3 12 36, 40 বছর আগেই তারা শত শত কোটি টাকার মালিক। তাদের রাস্তায় এস আলম বাদ ছিল যখন আমি ক্লাস 3-তে পড়ি, 2-তে পড়ি, ওই সময়
সেই 87, 82, 83-তে এসালম বাস ঢাকা চট্টগ্রাম রুটে চলে। এর মানে তারা নতুন ধরি না পুরাতন ধনী। তো 80,000 কোটি টাকা চুরি করছে অভাবে বইরা। আমাদের এমপিরা যারা চুরি করে তারা অভাবে না স্বভাবে? চেয়ারম্যানরা যারা চুরি করে অভাবে না স্বভাবে? যদি সোনার বাংলা বানাতে চাও, সম্পদ নিরাপদ করতে চাও, যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটার আইন সংসদে পাস করাতে হবে। এটা ইসলাম, এটা ইসলাম। ইসলাম আসার অর্থ কি ভয় পাওয়ানো না। ইসলাম আসলে মাদক থাকবে না। আমার সামনে আপনারা যারা আছেন মাদকের পক্ষে কেউ আছেন? আপনার ছেলে আপনার ভাই মদ খাক, এটা কেউ চান? কিন্তু 54 বছর ইসলাম না থাকার কারণে মদ তারা বন্ধ করে নাই। বন্ধের ব্যাপারে আন্তরিকতা তাদের ছিল না। মুখে যাহা বলে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, এগুলো মিথ্যা বুলি। কারণ তারা মদের বিরুদ্ধে যে অফিসটা বানিয়েছে, অফিসের নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? বলেন, কথা বলেন, নিয়ন্ত্রণ না নির্মূল? তো তারা নির্মূলের কোন অফিস বানাইছে? তো চিন্তা এত খারাপ। আমরা যখন বাসে চড়ি, প্রাইভেট কারে চড়ি, গাড়ি যখন 100-তে চালায়, 90-তে চালায়, তখন আমরা ড্রাইভারকে বলি, ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালান ভাই, সাবধানে চালান, নিয়ন্ত্রণে চালান। তো নিয়ন্ত্রণ মানে কি? স্টার্ট বন্ধ করে দাও। আমরা কি বুঝাইছি? যে 60-এ চালান, 70-এ চালান। তাহলে যারা বলছে মাদক নিয়ন্ত্রণ, এর মানে কি? কিছু কিছু চালা। এই জন্য হোটেল শেরাটনে মদ আসেনি, হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে, রেডিসনে আছে, 5 স্টার হোটেলে মদ খায় কারা? ওই গরিবেরা নয়। গরিবদের জন্য আইন বানিয়েছে, মদ খেলে পথে ধরো, রাস্তায় ধরো, রাস্তার মোড়ে ধরো, বাড়ি থেকে ধরে নিয়ে থানায় দাও, পিটাও। আর দড়ির দুলালেরা 5 স্টার হোটেলে মদ খাবে, মেয়ে নিয়ে নাচবে, কেউ ধরতে যাবে না। এক দেশে দুরকম আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হতে পারে না। ওমরের ছেলেকে যেভাবে 80 বেত দিয়েছে মাদক বন্ধের জন্য, ওই 80 বেতের আইন দরকার আছে না নাই? আর এটার নামে তো ইসলাম। আমরা তো এটাই চাই, আমরা এটাই চাই যে ইসলাম আসলে ঘরের দরজা খুলে ঘুমানো যাবে। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, গাছতলায় ঘুমায়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। ইসলাম যখন আসবে হত্যা বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হবে। হবে না কেন? কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ইসলাম আসার মানে হচ্ছে কোরআনের বিধান সংসদে যাবে, আইন হবে। অন্যায়ভাবে কেউ কাউকে থাপ্পড় মারলে আদালত বলবে তুমিও তাকে থাপ্পড় ফিরে দাও। আল আইনু বিল আইন ওয়াল উযুনু বিল উযুন ওয়ান নাফস বিন নাফস। আল্লাহ তাআলার বিধান হচ্ছে চোখ কেউ নষ্ট করবি, তুমি তার চোখ নষ্ট করে দিও, তবে তুমি না, আদালত বলবে। ওই রিক্সাওয়ালাকে রাস্তার মোড়ে এলাকার চেয়ারম্যানের ছেলে হেডম দেখায়া থাপ্পড় মেরেছে, 20 টাকা নিয়ে ঝগড়া করে আদালতে যাবে। আদালত চেয়ারম্যানের ছেলেকে ডেকে নেবে, রিক্সাওয়ালাকে বলবো ওই থাপ্পড়টা গালের মাঝে ফিরিয়ে দাও 100 জনের সামনে, 50 জনের সামনে। এরকম ঘটনা বাংলাদেশে 2 সাইডটা যদি ঘটানো যায়, পত্রিকায় দেয়া যায়, টেলিভিশনে দেখানো যায়, ইউটিউবে আপলোড করা যায়, কিভাবে চোরের হাত কাটা হচ্ছে, মদ খেলে 80 বেত দেয়া হচ্ছে, কিভাবে থাপ্পড় দিলে থাপ্পড় ফিরিয়ে দেয়া হচ্ছে, অপরাধীরা তারের মতো সোজা হয়ে যাবে। তখন আমাদের মন্ত্রীরা, আমাদের এমপিরা, তারা ওমরের যুগের মতো তারা বাজারে যায়, নিজেরা বাজার করবে, পুলিশ আর লাগবে না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মজা। সুযোগ এবার আসতেছে, এবার কাজে লাগাতে হবে। আপনারা একটু ঘো ধরেন, আপনারা বলেন না ইসলামের পক্ষে আসবা না, আমরা তোমাদেরকে ভোট দেব না, নেতারাও সোজা হয়ে যাবে। সুযোগ কিন্তু এবার আসছে। তবে মাঝে মাঝে জালের নিচে মাছ, তারপরে নামলেন, ধরলেন, বড় মাছ তো উপর থেকে টানলেন না, ধরার জন্য পানিতে জাপ মারলেন, তারপরে ধইরা কোলে তুলছেন, এরপরও ছুটটা গেছে, এমন ঘটনা কি হয় না? সুযোগ এবার আল্লাহ দিছে। রাম বামরে এবার আমরা দৌড়াই নাই, এবার মূলত আল্লাহ দৌড়াইছে। আমরা বলিনি পালিয়ে যাও, নিজেরাই পালাইয়া গেছে, ঠিক কিনা? তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিছে কে?
এরপরেও যদি ইসলাম এবার না আসে দেশে, তাহলে এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নবী মূসা জীবিত থাকতেন আর আমার নবুয়ত কাল তিনি পেতেন, আমি আবির্ভূত হওয়া পর্যন্ত সময় তিনি পেতেন, জীবিত থাকতেন, লাত্তাবাআনি, অবশ্যই তোমরা যেমন আমাকে অনুসরণ করো, নবী মূসাও আমাকে অনুসরণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা এটা নিয়ামত। তবে শুনেন, নবীর উম্মত তখনই হবে যখন মানুষ সুন্নাত মানবে। সুন্নাত না মেনে উম্মত হওয়া যায় না। তাহলে উম্মত হতে হলে কি মানতে হবে? সুন্নাত। উম্মত হবেন তখন, সুন্নাত মানবেন যখন। আবু জেহেল কি নবীজিকে পান নাই? কথা বলতে হবে। উম্মত হয়েছে। আবু তালেব কি প্রিয় নবীকে পান নাই? উম্মত হয়েছে। তাহলে নবীকে পাইলেই উম্মত নয়, সুন্নাত মেনে হওয়া লাগে উম্মত। এখন সুন্নাত কি? আমরা তো কেউ কেউ মনে মনে ভাবছি তাহলে আমরা সবাই উম্মত পরিচয় দিচ্ছি, কারণ আমরা সুন্নাত মানছি, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি এগুলো আমাদের তো আছে, এজন্য আমরা উম্মত। হ্যাঁ, এগুলোও সুন্নাত। কিন্তু কেউ যদি মনে করে সুন্নাত মানে হলো পাজামা, পাঞ্জাবি, দাড়ি, টুপি, তাহলে সে ভুল করবে। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ হলো নিয়ম, রীতি, পন্থা, আইন, বিধান। তো সুন্নাত যে সিস্টেম, নিয়ম, নীতি, বিধান, এই বিধানদাতা মূলত নবীজি নাকি আল্লাহ? মূলত বিধান কে দেয়? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, নবীজির মাধ্যমে দিয়েছেন। এজন্য মূলত শারে, শরীয়ত প্রণেতা হলেন আল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিলেন, এই বিধানগুলো আমরা শুধু মানি না, যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে এই বিধান তার জন্য ছিল, এ কোরআন তিনিও মানতে বাধ্য ছিলেন। আল্লাহ কোরআনে বলছে, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলুন যে ওহী আমার উপর নাজিল হয়, আমি নবী সে ওহী মানতে বাধ্য, এর বাহিরে চলার অধিকার আমার নাই। এজন্য প্রত্যেক নবী নিজেকে নবী পরিচয় দেওয়ার আগে একটি পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে আব্দুহু। তারপরে বলছে ওয়া রাসূলুহু, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী নিজের পরিচয় জাতির কাছে দিতেন। এক নাম্বার পরিচয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহর চাকর, আমি আল্লাহর দাস। এই জন্য আমরাও যখন কালেমা পড়ি আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আরে বলে না কেন ভাইয়েরা? এ কালেমা পড়েন না? আশহাদু আন্না মুহাম্মাদান, আগে বলছি আমরা আবদুহু, তারপর বলছি রাসূল। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে তখন তিনি কথা বলেছিলেন, জানেন তো? জানেন তো? একবারে ছোট্ট হযরত ঈসা আলাইহিস সালাম মানুষের কাছে যখন প্রথম নিজের পরিচয় দিলেন, তার বয়স তখন মাত্র 1 দিন 2 দিন, এত ছোট। এটা ছিল ওনার মুজিজা।
এটা নবীদের থেকে যখন প্রকাশিত হয় নবুয়তের আগেই, তখন বলা হয় ইরহাস। কি বলা হয়? ইরহাস। আর ওই ব্যক্তি থেকে নবুয়তের পরে যখন প্রকাশিত হয় তখন বলে মুজিজা। বিস্ময়কর যে ঘটনাগুলো আছে এগুলোকে 5 ভাবে আমরা নাম রাখি। যখন সাধারণ মানুষ, আল্লাহর ওলি, মুত্তাকি, ফরেজগার থেকে এই জাতীয় ঘটনা ঘটে তখন আমরা এটাকে বলি কারামত। কি বলি? কারামত। আবার যখন কোনো বেনামাজি থেকে আশ্চর্য ঘটনা ঘটে এটাকে আমরা বলি সেহের। এটা জাদু। পাপিষ্ট লোক ছাড়া অন্যরা জাদু দেখায় না, জাদু শিখে না। তো যারা বেনামাজি কিন্তু এমন কিছু ঘটনা ঘটায় যেটা বিস্ময়কর, তখন আমরা বলি সে জাদুকর, বলি না আমরা? যদি আল্লাহর ওলি থেকে আশ্চর্য ঘটনা ঘটে তাহলে কি বলি? কারামত। আরে বাইরের কথা কইতে হইব তো, ও আজ কিছু বাড়িতে নিতে হইব তো। তাহলে আল্লাহর ওলি থেকে ঘটলে কি বলি? এটাই যদি বেনামাজি থেকে ঘটে কি বলি? জাদুকর, জাদু। আর যখন কোনো মানুষ জাদুও জানে না, আবার সে আল্লাহর ওলিও না, কিন্তু এমন ঘটনা ঘটাই দিছে যেটা স্বাভাবিক ঘটে না, এটা প্র্যাকটিস করতে করতে হয়, তামরিন করে, অনুশীলন করে। যেমন আমরা যখন ডুব দেই কুয়াতে, পানিতে, নদীতে, পুকুরে, তখন আমরা ডুব দিলে কতক্ষণ থাকতে পারি? কথা বলেন না। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট। আচ্ছা, চাচা 1 মিনিট পারে বলে। আচ্ছা পারু। এখন যদি আপনি 1 মিনিট পারেন, আমরা যারা ডুব দিয়া মাছ ধরছি না ছোটকালে, এখনো তো তখন কিন্তু 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিটও থাকছি কেউ। আপনি যদি অভ্যাস করতে থাকেন তাহলে এটা বাড়ানো যাবে আরো। আপনি প্রথমে 1 মিনিট পারলেন, পরে দেখবেন যে আরেকটু নিঃশ্বাস বড় করে নিয়ে আরেকটু চেষ্টা করলেন, দেখবেন যে সেটা হয়তো 1 মিনিট 20 সেকেন্ড পারবেন। প্র্যাকটিস করতে করতে আপনি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটও যদি চান, এমন কিছু ঘটে যায় প্র্যাকটিসের মাধ্যমে যেটা প্র্যাকটিস ছাড়া পারা যায় না। একবারে এরকম ছোট্ট একটা রিং এর ভিতরে পুরো শরীর ঢুকাই দিছে, এমন ঘটনা ঘটে না? মনে হয় যেন শরীরে কি নাই, হাত দিয়ে নাই। সে যে রিং এর ভিতরে শরীর ঢুকাইছে এটার ভিতরে আপনার মাথাও ঢুকবো না ঠিক করে। তো এটা ঢুকলো কেমনে? মাজা ঢুকলো কেমনে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটাকে বলা হয় ইস্তেদরাজ। 5 ভাগে তো, বিস্ময়কর ঘটনা 5 রকম। এটা এত জ্বালাইস না রে। প্রথমটা গেল কারামাত, দ্বিতীয়টা গেল সেহর, 3 নাম্বারটা ইস্তেদরাজ, 4 নাম্বারটা হলো ইরহাস, যেটা নবী ঈসা থেকে হয়েছিল। নবুয়তের আগে নবীদের জীবন থেকে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা বিস্ময়কর। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলছেন, বয়স তখন মাত্র 1 দিন বা 2 দিন। আর যখন নবুয়তের পরে ঘটে তার নাম মুজিজা। যেমন হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হয়েছে নবীজির হাতের ইশারায়, এমন ঘটনা ঘটে নাই? ইনশাক্কাল কমর। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে তিনি নিজের পরিচয় দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা, আমি নবী হব এবং আমি রাসূল হব। আল্লাহ তাআলা আমাকে নবীদের কাতারে নাম লিখে রেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই মেরাজের ঘটনায় আল্লাহ নবী মুহাম্মদকে পরিচয় দিলেন, সে আমার গোলাম, আমার বান্দা, আমার দাস। তাহলে ইসলাম, শরীয়ত, সুন্নাহ, আমি সেখানে আবার ফিরে আসছি।
বিধান, আইন। এই আইন আমরা মানি। আল্লাহর আইন কি নবী মুহাম্মদ মানে না? কারণ তিনি তো আল্লাহর গোলাম। এখন যে মালিক আর যে গোলাম, তাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা হলো মালিকের থাকে নেতৃত্ব, কর্তৃত্ব, আর গোলামের থাকে আনুগত্য। গোলামের কি থাকে? আনুগত্য। আর মালিকের থাকে কর্তৃত্ব, নেতৃত্ব। এখন নবীজি যেহেতু বলছে আমি আল্লাহর গোলাম, ইন্নী আব্দুল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর নেতৃত্ব, কর্তৃত্ব মানার ক্ষেত্রে তিনি ছিলেন চরম আনুগত্যশীল। এজন্য আল্লাহর কোনো আদেশের বাহিরে তিনি চুল পরিমাণ নড়তেন না। এখন নবীজির সুন্নাহ আছে, নবীজিরও কিছু বিধান আছে, আইন আছে, যেগুলো আল্লাহ ওহীর মাধ্যমে আমাদেরকে শিখাইছেন। এবার কোরআন মাজিদ আল্লাহ বলে সুন্নাতাল্লাহ, আল্লাহরও কিছু আইন আছে। সুন্নাতা মান কাদ আরসালনাম, আমি যে রাসূল পাঠাইছি রাসূলদেরও আইন আছে। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মাঝে কোনো পরিবর্তন নাই। তো সুন্নত মানে যদি দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি হয়, তাহলে আল্লাহর সুন্নত মানে কি? আমাদের বাংলাদেশের মানুষের সুন্নাহর ধারণাটা অধিকাংশের ভুল। আমি শুরুতে বলেছি আমার মূল কথা, সুন্নাত না মানলে উম্মত নয়। এখন সুন্নত মানে কি না বুঝলে মানবেন কেমনে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জানা আগে না মানা আগে? আগে কি জানবেন না মানবেন? তো সুন্নত কি না জানলে কেমনে মানবেন? এদেশের মানুষের ধারণাই হলো সুন্নত মানে ওই যে জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে। সুন্নত মানে মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, ফজরের নামাজে 2 রাকাত সুন্নত আছে। আসলে সুন্নাতের ধারণাটা সঠিক ধারণা নয়, এগুলো সুন্নতেরই অংশ। কিন্তু মূল সুন্নাত ধারণা হলো নবীজির পুরাটা জীবনই আমাদের জন্য সুন্নাহ। আল্লাহর পুরা কোরআনের যত বিধান আছে, আইন আছে, সবগুলো হচ্ছে আল্লাহর নাজিল করা সুন্নাহ। তাহলে সুন্নাত না মানলে উম্মত নয়, এই কথা যদি আপনি একমত হতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূল যাহা বলে তা মানিতেই হবে, নচেত উম্মত হওয়ার সুযোগ নাই। প্রিয় বন্ধু, যে কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ শিখতে বলেছেন, আল্লাহর সুন্নাহ তিনি শিখাইছেন, ওই কোরআন মাজিদ থেকেই আমি পড়েছি সূরাত আল ইমরানের 2টি আয়াতে কারিমা। এ কোরআনকে সামনে রেখে কথা বলবো, কোরআনকে সামনে রেখে জীবন চালাবো। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে, কোরআন হলো আমাদের জিপিএস এর মতো, গুগল ম্যাপের মতো। শিক্ষিত মানুষেরা জিপিএস আর গুগল ম্যাপ চিনে। এখানেও অনেকে আছেন যারা গুগল ম্যাপ চিনেন। বিজ্ঞান যত আগাবে কোরআন বুঝা তত সহজ হবে। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ আছে নাকি? বরং আল্লাহর কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। এর মাঝে জ্ঞান বিজ্ঞানের আকর, বিশাল বড় বড় খনি, এটা পুরাই বিজ্ঞানময় কিতাব। জিপিএস, গুগল ম্যাপ, এগুলো মোবাইলের ভিতরে আছে। তা আমরা যারা রাস্তা চিনি না, আমরা যখন দূরে যাই তখন আমরা ঠিকানা জানি, জেনে আমরা তখন গুগল ম্যাপ ইউজ করি। আমরা আমাদের ভাই 100 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার দূরে আছে, আমি দিনাজপুরে যাব, তো ওনার এলাকা আমি চিনি না, আমি চিনি সিরাজগঞ্জ পর্যন্ত, আমি চিনি ধরেন বগুড়া পর্যন্ত চিনি, আমি দিনাজপুর শহর, সেখান থেকে আরো 50 কিলো যেতে হবে। আমরা বলে দেই ভাই গুগল লোকেশন পাঠিয়ে দেন, ঠিকানা দিয়ে দেন। তখন আমরা এখানে জিপিএসে আমাদের গুগল ম্যাপ আপলোড করা আছে, ডাউনলোড করা আছে, আমরা টিপ দেই। টিপ দেওয়ার পরে ঠিকানা মতো একবারে
ঠিক কোন জায়গায় যেতে হবে সবটা আমাদেরকে দেখায়। রাস্তায় যদি কোনো যানজট থাকে সেটাও দেখায়। তারপরে সাথে সাথে পিছনে লেখা ওঠে যেখান থেকে ওই জায়গা ডেস্টিনেশন কত কিলোমিটার দূর। পাশে এবার লেখা থাকে যেতে কত ঘন্টা কত মিনিট লাগবে। আবার রওনা দিলে নতুন যানজট তৈরি হলো, ওই জায়গাটাকে রেড সিগন্যাল দিয়ে দেখায় যে ঠিক অতটুকু জায়গা যানজট আছে। তারপরে কোথায় রাস্তার বাঁক আছে, ঘুরা আছে, এটা পর্যন্ত গুগল ম্যাপ আমাদেরকে দেখায়। সেটা অনুসরণ করে আমরা পথ চলতে পারি। যদিও মাঝে মাঝে গুগল ম্যাপে ডিস্টার্ব হয়, নেটওয়ার্ক না থাকলে ফল করে অথবা কখনো ভুল দেখায়, কিন্তু কোরআন এমন এক গুগল ম্যাপ, এটাকে অনুসরণ করলে এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনাকে আমাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সামান্য ভুল হবে না। এটা হেদায়েতের কিতাব। আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই কিতাবটা পাঠাইছে এবং আমাদেরকে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা পরে কি তাতাফাররাকু, বলার ডিজাইন দেখ। ওয়াতাসিমু, তোমরা ভালো করে ধরো, আঁকড়িয়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। অধিকাংশ মুফাসসিরি বলেছেন হাবলুল্লাহ কোরআন, আল্লাহর রশি মানে হলো কোরআন। ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, নবীজি আমাদেরকে আল্লাহর কোরআন শোনায়, তোমরা আল্লাহর কোরআনকে সবাই মিলে ধরো, জামিআ, বিচ্ছিন্ন নয় বরং ঐক্যবদ্ধভাবে ধরো। ওয়ালা তাতাফাররাকু, কোরআন ধরার ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ওই যে গুগল ম্যাপ সামনে দিয়ে এবার গাড়ি চালাইলে আপনি রাস্তা না চিনলে অসুবিধা নাই, ম্যাপ আপনাকে চিনিয়ে নিয়ে যাবে। আমরা জান্নাতের রাস্তা চিনি না, কিন্তু আল্লাহর কোরআনের মাঝে জান্নাতের রাস্তার বর্ণনা আছে না নাই? এটা হুদাল লিন্নাস, এটা হচ্ছে হাদি, এটা মানুষকে জান্নাতের পথ দেখা। তো আমরা যারা আজকের মাহফিলে আসছি সবাই জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যেতে চাইলে কোরআন থেকে পথ নেওয়া দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে না কমাতে হবে? কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এখন আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সকলে কোরআন শরীফ পড়তে পারেন তো? আওয়াজ দেন, কোরআন পড়তে পারেন? পারেন। কিছু লোকের ঠোঁট কিন্তু নড়ে নাই। ওনারা মিথ্যা কথা বলবেন কেন? যারা কোরআন পড়তে পারে না তারা চুপ আছে, চুপই থাকা উচিত। মিথ্যা বলা যাবে? কোরআন পড়তে পারেন না, এটা একটা গুনাহ। আর না ফাইরা যদি কোন ফারি তাহলে কি হলো? ডাবল গুনাহ। তা আপনি চুপ করে আছেন, এই চুপ করে থাকা কি বুঝাচ্ছে? আপনি কোরআন পড়তে পারেন না। কিন্তু আপনি যে চুপ করেছিলেন আমরা সবাই ঠোঁট দেখি নাই, সবাইকে আমরা জানি নাই, কে চুপ ছিল আমরা টের পাই নাই। কিন্তু কে কে নিজে নিজে চুপ ছিল, কোরআন পড়তে পারে না, উনি নিজে টের পাইছেন তো? কথা কয় না কি? নিজে তো টের পাইছেন যে আপনি কোরআন পড়তে পারেন না, তো নিজে টের পাইলে এনাফ, আমরা টের পাওয়া দরকার নেই। কিছুক্ষণ আগে বলছেন জান্নাতে যেতে হলে কোরআনের কাছে যেতে হবে, এটা ধরতে হবে। আর এখন জিজ্ঞেস করলাম কোরআন পড়তে পারেননি, চুপ ছিলেন মানে পারেন না। তো যে কোরআনই পড়তে পারে না সে কোরআন ধরলো কেমনে? সে তো কোরআন ধরেই নাই। এবার বলুন তো, কোরআন না ধরে কি জান্নাত মিলবে? তো জান্নাতে যেতে চাইয়া লাভ কি? আরে যদি জান্নাত চাইলে জান্নাত পাওয়া যেত, হিন্দুরাও তো জান্নাতে যেত। হিন্দুরা কি স্বর্গে যাইতে চায় না? চায় মানে বিভিন্ন জায়গায় লেখা বইয়া রয়েছে, মরতে দেরি, স্বর্গীয় লিখতে আর দেরি নেই। যে মরে, মরার পরে নাম উচ্চারণ কিন্তু আর স্বাভাবিকভাবে করে না। কিভাবে করে? হ্যাঁ, আমরা কোনো ব্যক্তি মরে গেলে কোনোদিন বলিনি জান্নাতি অমুক। শুধু সাহাবায়ে কেরাম জান্নাতি, যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের ব্যাপারে আমরা বলি উনারা জান্নাতি, কিন্তু নামের আগে আবু বকর সিদ্দিকের আগে কি জান্নাতি আবু বকর সিদ্দিক কোনোদিন লিখছি? জান্নাতি ফারুক আজম ওমর। কিন্তু হিন্দু মিয়ারা দেখবে যে লিখবে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এর মানে হলো শখ কারে কয়।
স্বর্গীয় লেখলে কি স্বর্গে যাওয়া যায়? স্বর্গটা কি? স্বর্গ মানে জান্নাত। আরবিতে বলে কি? জান্নাত। বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন। সংস্কৃতি শব্দ স্বর্গ, ফার্সিতে বলে বেহেশত। কি বলে? বেহেশত। আল্লাহ তাকে জান্নাত নসিব করো। আপনারা কি কন? আমিন। আল্লাহ তারে বেহেশত নসিব করো। কি কন? কোনোদিন কইছেন নি হুজুর দুইটা দিব কেমন একসাথে? আপনি বুঝছেন যে আসলে একই জিনিস, নাম আলাদা। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে আখি, শব্দ ভিন্ন, জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কধু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি সেটাই হলো মূর্তি। তারা আমাদের কথা শোনে নাই। শুনলে এত বেজ্জতি হইতো না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বলছি মূর্তি বানাইও না, ওরা বলছে না হুজুর আমরা তো ভাস্কর্য বানাই। মূর্খরে হাইকোর্ট দেখাইছে। সুদ খায় না, কি খায়? ইন্টারেস্ট খায়, ইংরেজিতে খায়। জিজ্ঞাসা করছে চাচা আর কতকাল সুদ খাবেন? খারে না বাতি যা, কত আগে সুদ ছাড়ছি। তো মানুষে যে কয় কোন এখন ইন্টারেস্ট খাই, শব্দ চেঞ্জ করেছে। বলেছি আমরা মূর্তি বানাইও না। যদি থেমে যেত এত বেজ্জতি হতো না। কথা শুনেনি? বড় বড় ভাস্কর্যের নামে মূর্তি বানিয়েছে। জুলাই বিপ্লবের পর কি বেজ্জতি, গলায় রশি লাগাইয়া তারপরে মাটিতে ফেলেছে। কোনোটার মাথায় উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। মরা মানুষটার কি বেজ্জতি করলি তোরা? কি বেজ্জতিটা করলি? এই জন্য অতি বাড়াবাড়ি ভালো নয়। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা মাথায় থাকা উচিত। চাপিয়ে দিবেন না কিছুই। ভালোবাসা জোর করে আদায় হয় না, ভালোবাসা অন্তর থেকে নিতে হয়। আমার বন্ধু বলছিলাম জান্নাতে যেতে চান কিন্তু কোরআন পড়েন না। জান্নাতে কেমনে যাবেন? কোরআন শিক্ষা করা নফল না ফরজ? এই তো কোরআনের মাদ্রাসা। কোরআন আল্লাহর এমন এক সহজ কিতাবের নাম, এটা যে শিখতে চায় একটু চেষ্টা করলে 1-1.5 মাস 2 মাস পড়লে কোরআনটা শিখা যায়। কঠিন কিছু নয়। আসলে পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো কিতাবও নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, অবশ্যই অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি। এই কথা কে বলেছেন? 3 বার বলছে এক সূরাতে পাশাপাশি। আসলে তো মাত্র 1 মাসে 30 পারার হাফেজ হয়েছে, এমন ঘটনাও আছে। আমাদের কাজী ইব্রাহিম সাহেব এ জামিয়া কাসেমিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। উনি বলছেন উনি 36 দিনে হাফেজ হয়েছে। মাত্র 5 বছর 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, এমন ঘটনা বাংলাদেশেও আছে। মাত্র 3 মাসে 6 মাসে হাফেজ হয়েছে বাচ্চা, এই দুরা বাচ্চা বলা। আর আপনি 60 বছর আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আরো 6 বছরে হাফেজ হয়ে গেছে। মাত্র 36 দিনে কাজী ইব্রাহিম সাহেব হাফেজ হয়ে গেল, আর আপনি 36 বছর এখনো দেখে দেখে পড়তে পারেন না। জান্নাত কি মাগনা পাওয়া যায়? পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন সে কোরআন থেকে আমরা কিছু কথা বলি। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতেই হবে, এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় কাম। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। কোরআনের আয়াত। যারা মুমিন তারা নিজের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বউ পরিজন নিজের জীবন সবকিছুর চেয়ে ভালোবাসে বেশি কাকে? এটা আল্লাহ বলতেছেন। তাহলে এখন নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি আল্লাহকে এমনটি করেন? যদি উত্তর ইয়েস হয় তাহলে আপনি মুমিনের খাতায় আছেন। আর যদি উত্তর হয় যে না আমি আল্লাহকে এত ভালোবাসি না, তাহলে আল্লাহর বর্ণনার সাথে আপনার ঈমানের মিল হয় না।
শুধু আল্লাহকে নয়, তার রাসূলকেও তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তার কাছে তার মা বাবা ছেলে মেয়ে সবার চেয়ে অধিক ভালোবাসা না পাবো। নবীকে ভালোবাসতে হবে নিজের ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে বেশি। এই ভালোবাসা না থাকলে নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ এখনো মুমিনই না। কোন কাফের জান্নাতে যাবে? উত্তর যা জানেন তা বলেন। কোন কাফের জান্নাতে যাবে? উত্তর সঠিক, কোন কাফের জান্নাতে যাবে না। সকল কাফের জাহান্নামী। তবে কিছু মুমিন জাহান্নামে যাবে। হাদিসে আছে মুমিন মানুষ, তবে গুনাহও আছে। যেমন আমরা তো এখানে আলহামদুলিল্লাহ সবাই তো মুমিন, কিন্তু আমাদের গুনাহ নাই। আমাদের মাঝে সওয়াবের চেয়ে গুনাহ বেশি এমন মুমিন আছে না? আবার কারো কারো অবস্থা হলো না, গুনার চেয়ে সওয়াব বেশি। তো যাদের গুনার চেয়ে সওয়াব বেশি, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আল্লাহ বলে সওয়াব বেশি, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ডাইরেক্ট জান্নাত, কোনো শাফাত লাগবে না, কোনো নবীর শাফাত, কোনো কিতাবের শাফাত লাগবে না। সওয়াব বেশি হলে বিনা শাফাআতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যাদের আমল নামায় গুনাহ বেশি, তাদের সওয়াব কম, তারা হবে জাহান্নামী। তবে হ্যাঁ, ঈমানের বদৌলতে শাস্তির পরে তারা আবার জান্নাত পাবে। তাহলে মুমিনরা ঈমানের বদৌলতে জান্নাত পাবে, কিন্তু কাফেরের কি ঈমান আছে? এজন্য তার কপালে জান্নাতও নাই। তো রাসূল বলছে, তোমরা আমাকে যদি ছেলে মেয়ে মা বাবা সবকিছুর চেয়ে অধিক ভালো না বাসো, তুমি মুমিনই না। কি এটা ঝামেলা হয়ে গেল না এবার একটু? কোরআনে আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, শুধুমাত্র ছেলে মেয়ে মা বাবা নয়, মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার জানের চেয়েও বেশি। জানের চেয়েও বেশি। এই আয়াতের ব্যাখ্যা একজন মুফাসসিরের কিতাবে পড়ছি, নাম আমার মনে নেই, অনেক আগে পড়া। উনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায়। 2 বোতল পানি নিয়া, 2 মশক পানি নিয়া একজন সাহাবী, তার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন সফরে বাইরেছে মরুভূমিতে। তো চলতে চলতে পিপাসা লাগে, পানি পান করে করতে 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 এক পর্যায়ে পানি দুজনের বোতলেই শেষ। পথ চলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখেন যে উনার বোতলে এক ফোঁটা পানিও নেই, কিন্তু সাহাবীর বোতলের তলার মাঝে এই 3-4 ফোঁটা পানি দেখা যায়, সামান্য। এখন বোতলটার মালিক কে? সাহাবী। উনার বোতলে সামান্য পানি আছে, আর নবীজি যে বোতলের মালিক ওই বোতলে কোনো পানি নেই। তবে যতটুকু পানি আছে তলার মাঝে, এইটুকু পানি দুইজনে খাওয়ার মতো না, দুইজনের গলা ভিজবে না, একজনেরটাও তো ভিজবে না, এত কম। ওই অবস্থায় দুইজনের সমান পিপাসা যদি লাগে, এই আয়াত দিয়ে দলিল দেন, যার হাতে বোতল ওই সাহাবী যদি রাসূলকে ওই সময় পানিটা না দিয়া নিজে খেয়ে ফেলে, প্রমাণ হবে সে নবীকে তার জানের চেয়ে বেশি ভালোবাসে না, সুতরাং সে মুমিন না। আল্লাহর নবীর ভালোবাসা একজন মুমিনের কাছে তার জানের চেয়ে বেশি হবে, এটা তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ দিয়েছেন। উহুদের দিন যখন যুদ্ধের ভয়াবহ মুহূর্তে সাহাবারা যুদ্ধের মাঠে দিক সেদিক ছুটাছুটি করছিলেন, উহুদের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে গেলেন।
রাসূল যখন একা হয়ে গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যদের মতো আপনি ছুটাছুটি দৌড়াদৌড়ি করবেন না, এটা আপনার জন্য বেমানান। বরং আমি তালহা আজকে আপনার জন্য ডাল হয়ে গেলাম। আমি জীবিত থাকতে আপনার গায়ে কোনো আঘাত আসতে আমি দেব না, আপনি দাঁড়ায় থাকেন এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা দেখে কাফেররা তীর মারলো, বর্ষা মারলো, পাথর মারলো। যেদিক থেকে তীর আসে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে নিজের বুক পেতে রাসূলকে পিছনে রেখে বুকে তীর নিতে শুরু করলেন। তীর আসছে, বর্ষা আসছে, পাথর আসছে। এই অবস্থায় হযরত তালহা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বেহুশ হয়ে তিনি লুটে পড়ে গেলেন মাটিতে। এবার একটি পাথর এসে রাসূলের হেলমেট বরাবর পড়ছে, মুখ বরাবর। হেলমেট ভেঙে ওনার দাঁত ভেঙে গেছে। আরেকজন বর্ষা মেরেছে, নবীজির মাথায় ছিল লোহার শিরস্ত্রাণ, সেটা ভেঙে নবীজির মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এর মাঝে সাহাবারাও চারদিক থেকে দৌড়াই আসলো, নবীজিকে কাঁধে করে তারা পাহাড়ে তুলল, সেবা শুশ্রূষা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হলেন, হুঁশ ফিরে আসলো। 3 ঘন্টা পর নবীজি হুঁশ ফিরে এসে বলছেন, আমার তলহাকে দেখো, আমার তলহাকে দেখো। সাহাবারা দৌড়াইয়া যুদ্ধের মাঠে গেলেন, দেখেন যে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন, হুঁশ নাই, বেহুশ। গায়ে হাত দিয়ে দেখেন শরীরটা এখনো গরম, নাকের কাছে আঙ্গুল দিয়ে দেখেন নিঃশ্বাস এখনো চলছে। তারা তখন বুঝলেন তলহা এখনো শহীদ হন নাই। সেবা দিলেন, উনিও সুস্থ হয়ে উঠলেন। উনার বুকের মাঝে তীর বর্ষার আঘাত পাওয়া গেছে 70টা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্য বলা হয় জীবন্ত শহীদ। সেদিন তলহা এই আয়াতের বাস্তব প্রমাণ দিয়েছে। নবীর গায়ে তীর পুঁততে দেয় নাই, নিজের বুকে নিয়েছে। এটাকে বলা হয় নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসা। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দেখানো ঈমান, এটা ঈমানের অংশ। এখন আল্লাহ এবং তার রাসূলকে আমরাও ভালোবাসি। এবার আমরা যে ভালোবাসি তার প্রমাণটা কেমনে দেখাবো? নবী তো এখন নাই। নবীজি যদি আমাদের জন্য জমিনের উপরে থাকতেন তাহলে আমরা মদিনায় ছুটে যেতাম, নিজের গায়ের জামা খুলে রাসূলুল্লাহর পায়ের ধুলাবালি মুছে দিতাম, নবীজির কপালে চুমু খেতাম, নিজের হাতের রুমাল দিয়া রাসূলের কপালের ঘাম মুছে দিতাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীজির জুতাগুলো কাঁধে নিয়ে বহন করে বেড়াতাম। যদি রাসূল আক্রান্ত হতেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা বুক পেতে তীর নিয়া নবীজিকে বুঝাইয়া দিতাম, আপনাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু সে সুযোগ কি আমাদের আছে? আমরা যে রাসূলকে ভালোবাসি, আমার সামনে আপনারা যারা আছেন বলেন, আপনারা কি রাসূলকে ভালোবাসেন না? একটু জোরে বলেন না ভালোবাসেন। তো দেখাবেন কেমনে? রাসূল তো নাই, ভালোবাসা তো ফরজ। এখন দেখানোর পন্থা কি? নামের আগে লিখবেন আশেকে রাসূল, তাহলে প্রমাণ হয়ে যাবে, ঠিক না? বারবার শুধু বলবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হয়ে যাবে, ঠিক না? এরকম নামের আগে লিখলে আশেকে রাসূল প্রমাণ হয়? ভালোবাসার প্রমাণ হবে এখন কর্মে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও প্রিয় নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। কর্মে প্রমাণ করতেই হবে। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহর ঘোষণা, যারা নবী মুহাম্মদকে অনুসরণ করে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আর আল্লাহ আপনাকে ভালোবাসার মানে হলো আমলনামার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
আল্লাহ যে এত বড় এত মহান, আপনাকে ক্ষমা করতে উনি কারো পরামর্শ নেওয়া দরকার নেই। আমরা তো অনেক বিষয় পরামর্শ নিতে হয় না, দেশ চালাইতে গেলে প্রধানমন্ত্রীও কিন্তু তার একটা উপদেষ্টা কমিটি রাখেনি। আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ আছে না, উপদেষ্টা পরিষদ আছে, প্রেসিডেন্টেরও পরামর্শ সভা আছে। তারা রাষ্ট্র চালাইতে গেলে উপদেষ্টাদের কথা শোনে, বিভিন্ন সময় পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নেয়। আল্লাহ তাআলা কারো পরামর্শ নেন না, ধারেন না, তিনি যাহা চান তাই করেন। কোরআনে বলছে ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। কোরআনের আয়াত, আল্লাহ বলে আমি যাহা চাই তাহাই করি। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে যদি আল্লাহ ভালোবাসে, সব গুণ 1 সেকেন্ড আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কারো জিজ্ঞাসা করবে না। একটা মহিলা, সে ছিল পতিতা, চরিত্রহীনা। ওই মহিলা মরুভূমি ধরে চলছিল, মরুদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো একটা কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে। পিপাসিত কুকুর দেখে ওই পতিতা মহিলার ভালোবাসা জাগলো কুকুরের প্রতি। নিজের পায়ে ছিল চামড়ার মোজা, ওটা খুলে ওড়নার সাথে বেঁধে কূপের মাঝে চুপাইয়া একটু পানি তুলল। কূপে চুবাইয়া পানি তুলে ওই কুকুরের মুখে দিল। আরশের মালিক, আসমানের মালিক দেখতেছে। রহমতের সাগরে জোশ উঠেছে, জোয়ার উঠে গেছে যে কুকুর তো আমি বানাইছি, এটা তো আমার মাখলুক। আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য। এই কুকুরও আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে কুকুর আমি বানাইলাম ওটা আমার মাখলুক, কিন্তু ভালোবাসা দেখালো একজন নারী। যদি আমার মাখলুকের প্রতি নারী ভালোবাসা দেখাতে পারে, তাহলে আমার ভালোবাসার তো অভাব নাই, আমার তো দয়ার অভাব নাই, তাহলে আমি তাকে কেন ক্ষমা করতে পারবো না? ওই মহিলা তাওবাও করা লাগে নাই, শুধু এই ভালোবাসার কারণে নবীজি বলেন আল্লাহ তার আমল নামার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কখন কোন উসিলায় কাকে ক্ষমা করে এটা বোঝা যায় না। এজন্য নবীকে ফলো করার জন্য সিদ্ধান্ত নেন, ভালোবাসেন রাসূলকে, আল্লাহকে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ আল্লাহ মাফ করবেন তিনি বলেছেন। কোন উসিলায় কেমনে মাফ পেয়ে যাবেন জানেন না? রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকে দেখেন একজন ব্যক্তি জান্নাতের মাঝে পায়চারি করছে। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা হাঁটছে। ফেরদাউসে গিয়েও তাকে দেখি, খুলদে গিয়েও তাকে দেখি, দারুস সালামেও তাকে দেখি। জান্নাতের যেখানে যাই দেখি আল্লাহর বান্দা এখানে সেখানে হাঁটে। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এই লোকটা এমন কি নেক আমল করেছে আল্লাহ পুরা জান্নাত তার জন্য অবারিত মুক্ত করে রেখেছে, সব জায়গায় তাকে হাঁটতে দেখা যায়? জিবরিল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাবতেছেন অনেক বেশি। রাস্তার কোনো এক মোড়ে একটা মোটা গাছ ছিল। নতুন পথিক রাতের বেলায় চলতে যায় গাছে হোঁচট খেয়ে ব্যথা পেত। এই আল্লাহর বান্দা একদিন সিদ্ধান্ত নিল গাছটা কেটে রাস্তাটা পরিষ্কার করে দেই, পথিকের জন্য সুযোগ করে দেই। সে মানুষের পথ চলাচল সহজ করে দিল। আরশের মালিক খুশি হইয়া তার জন্য পুরা জান্নাত খুলে দিল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীকে মানো, আল্লাহ সব মাফ করে দেবে। জান্নাতে যেতে চান, নবীকে ভালোবাসতে চান, এখন ভালোবাসার প্রমাণটা কেমনে দেবেন? আশিকে রাসূল লিখলে তো হবে না। এবার নবীজি ব্যাখ্যা করছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলছে, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে,
আর যে সুন্নাহকে মানার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আলোচনা একবারে শুরুতে যা বলেছি মাঝখানে এসে আবার মিলাচ্ছি, সুন্নাত না মেনে উম্মত হওয়া যাবে না। আর যে সুন্নাহ মানবে, নবী বলে সে আমার সাথে জান্নাতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানলে জান্নাত। এখন বাংলাদেশের লোকদের সমস্যা হলো, সুন্নাত তারা মানে না তা নয়, সুন্নাত তারা মানে কিন্তু মসজিদে আর মাদ্রাসায়। সুন্নাহ মানে বিধান, সুন্নাহ মানে আইন, নবীর জীবন আচার হচ্ছে সুন্নাহ, নবীর লাইফ স্টাইল হচ্ছে সুন্নাহ। নবীজি হচ্ছেন জীবন্ত কোরআন, তিনি জীবন্ত ইসলাম। উনাকে মানাই মানে আল্লাহকে মানা। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। এখন আমরা যারা মুসলমান আছি, উম্মত আছি, আমরা সুন্নাত মানতে রাজি আছি। মাইজবান্ডার দরবার শরীফের পীর সাহেবের মুখে দাড়ি নাই। আপনারা যারা দেখছেন ভিডিওতে অথবা সরাসরি অথবা আপনি জানেন, তারা একটু জবাব দেন, মাইজবান্ডার দরবারের পীরের কি দাড়ি নাই? নজিবুল বলসল মাইজবান্ডারি আওয়ামী লীগের এমপি ছিল, দেখেন নাই জীবনে? এর মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, তো দাড়ি কার সুন্নাত? টুপি কার সুন্নাত? তার সুন্নত তো মাইজবান্ডারের পীর সাহেব মানে। আচ্ছা, দেওয়ানবাগের পীর সাহেব, ও বেটাতে এত মোটা ফেটা ছিল, মনে আসেনি না? ভুলে গেছেন? উনি মারা গেছে। আচ্ছা, দেওয়ানবাগের পীরের কি মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না? তো সুন্নাত তো সেও মানে। এবার বলুন তো, যারা কাদিয়ানি তাদের কি মুখে দাড়ি নাই? তারা কি টুপি মাথায় দেয় না? তো সুন্নত তো তারাও মানে। তাহলে সুন্নাত মানলেই জান্নাত, সুন্নাত মানলেই উম্মত। তাহলে কাদিয়ানিও বেহেশতি হয়ে যাবে, দেওয়ানবাগিও হয়ে যাবে, আটরশিও হয়ে যাবে, মাইজবান্ডারিও হয়ে যাবে। আসলে কি তাই? আপনি বুঝে শুনে মানছেন কি? আপনি কি বোঝেন সুন্নাহ কি? সুন্নাহ কিভাবে মানতে হয়? মসজিদে ঢুকে ডান পা দিলেন, বের হতে বাম পা দিলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। কারণ এটা নবীজির সুন্নাহ। মাশাআল্লাহ, ভালো। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? কি বলে লোকমা দেব? কি বলে? সুবহানাল্লাহ বলে। বাংলাদেশে আল্লাহু আকবার চলে আর কি। এটা হলো মেড ইন বাংলাদেশ। আমাদের দেশে নামাজের ভিতরেও যে কত ঝামেলা আমরা ঢুকাইছি তার হিসাব নাই। এ নিয়ে আমার লেখা একটি বই আছে, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। আমার লেখা মোট 8টা বই, আলহামদুলিল্লাহ। ওখানে আমি বাংলাদেশের নামাজের বিভ্রান্তি অনেকগুলো লিখছি হাদিসের আলোকে, তার মাঝে এটাও একটা। নবীজি বলছেন রিজালিত তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিক। পুরুষেরা ভুল করলে ইমাম বলবে সুবহানাল্লাহ, লোকমা দিবে কি বলে? আর মহিলা মুসল্লি যদি থাকে তাহলে হাতের উপরে এভাবে হাত আওয়াজ করবে, মুখে বলবে না। কেবা কারা আল্লাহু আকবার ঢুকাইছে, সুবহানাল্লাহ সরাইছে, আমরা এখনো খুঁজে পাই নাই, কিন্তু সরাইছে বটে। ইমাম যদি 2 রাকাত পরে মাগরিবের সালাম ফিরায়, আমরা সবাই লোকমা দিলাম, কারণ আমরা ইমামকে মানি না, আমরা নবী মুহাম্মদকে মানি। তিনি মাগরিবের ফরজ করেছেন। এবার বলুন তো, সেই ইমাম যদি আপনার বাবা হতো, লোকমা দিতেন না? কথা বলেন না, লোকমা দিতেন? আমরা বাবারও মানি না, আমরা রাসূলকে মানি। আচ্ছা, সে ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আপনি মুরিদ, লোকমা দিতেন না? কি প্রমাণ করলেন? আমরা পীরও মানি না, রাসূলকে মানি। যখন পীরের কথা, পীরের কাজ রাসূলের সাথে মিলবে না, তখন আমরা পীরকে মানব না। এই চিন্তাটা জীবনের সকল জায়গায় হওয়া দরকার আছে না নাই? তাহলে পীরের কাছে বেপরদা বউ নিয়ে হাজির হন কেন? পীর সাহেব মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইলে পীর সাহেবরা লোকমা দেন। পীর যখন আপনাকে বলেছে তোমার বউ নিয়ে আমার কাছে আইসো, তখন আপনি লোকমা দিতে পারলেন না যে ওস্তাদ আপনি পীর, আমার বউ তো আপনার জন্য বেগানা নারী, তাকে আপনার সামনে আনি কেমনে? এটা তো হারাম, ঠিক কি না?
না না, তখন আবার বউ নিয়ে হাজির হয়ে যান। তাহলে আপনি সুন্নাহ বুঝতে ভুল করেছেন। আপনি বুঝছেন শুধু মসজিদের ভিতরে সুন্নাহ মানে। আমার বন্ধু, জোহরের নামাজ আপনাদের নরসিংদী জসকট মসজিদে চলছে। জজ সাহেবও নামাজ পড়তে যায়। কত জজ আছে নামাজি। ইমাম সাহেব জোহরের নামাজ 2 রাকাত পড়ে সালাম 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে মনে নাই। উনি দাঁড়ায়া যাচ্ছে, পেছন দিয়া লোকজন লোকমা দিল, কারণ সবাই জানে 2 রাকাতের পরে জোহরের নামাজ আত্তাহিয়াতু পড়তে হয়, এটা ওয়াজিব। ইমাম সাহেব ভুল করেছে তাই লোকমা দিল। সাধারণ মানুষ যখন লোকমা দেয়, জজ সাহেবও মাসালা জানে, উনিও লোকমা দেয়। ইমাম সাহেব লোকমা নিলেন, যথারীতি সুন্দরভাবে নামাজ শেষ করলেন। এবার নামাজের পরে জজ সাহেব গিয়া চেয়ারে বসে মামলার রায় দেয়। সেখানে আমার রাসূলকে অনুসরণ করে কোরআনের আলোকে কয়টা রায় দেয়? কিন্তু নামাজ পড়ছে কারে অনুসরণ করে? তাহলে যত সুন্নত সব মসজিদে, ঠিক না? আদালতে বিচারের সময় রাসূলের কোনো সুন্নত নাই। এগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না, নাকি আছে? কথা বলতে হবে। বিচার করার সিস্টেম কোরআনে আছে না নাই? আদালত চালানোর সিস্টেম হাদিসে আছে না নাই? তো নামাজ চালাইলা রাসূলের সুন্নতে, দেশ চালাইলা কার্ল মার্কস, লেনিন, বঙ্গবন্ধু, অমক তমকের সুন্নতে। তাহলে সুন্নাত মানলে কেমনে উম্মাত হবে কেমনে? ইমাম সাহেব লোকমা দিল হুজুরকে। হুজুর ওয়াজিব ছুটেছে, হুজুরের ভুল করছে, ওয়াজিব 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে হয়, মাসালা উনি জানে। এবার আদালতের চেয়ারে বসে সেদিন তিনি চুরির মামলা রায় দিচ্ছেন। প্রমাণিত হয়েছে লোকটা চোর। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীজির আইন, আল্লাহর আইনে চোর ধরে জেলে দাও না হাত কাটো? আমাদের দেশের বিচারকরা কি জেলে দেয় না হাত কাটে? তো তারা যে জেলে দিল, চোর ধরে হাত কাটা, এটা কি নফল না ফরজ? আর ইমাম সাহেব যে ভুল করছিল ওইটা কি ছিল? ওয়াজিব। ওয়াজ ভুলে গেলে তো হবে না। ইমাম সাহেব যে ভুল করছিল লোকমা দিছে, সেটা কি ফরজ না ওয়াজিব? আর উনি যেটা করছে, ছাড়ছে, তরক করছে, এটা ওয়াজিব না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? তো উনি ওয়াজিবে লোকমা দে, ফরজের খবর নাই। এই যে ফরজের আলোকে আল্লাহর বিধানে চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে 100 বেত লাগায় না, বিবাহিত হলে পাথর মারে না, মদ পান করলে 80 বেত দেয় না, আল্লাহর বিধান সুন্নাহগুলো রাসূলের মানছে না, এ নিয়ে অনেক লোকের মনে কোনো ব্যথাও, অসুবিধা কি, চলছে তো। তাহলে আপনার ইসলাম শুধু মসজিদে আর মাদ্রাসায় ঢুকছে। এই ওয়াজ শুনতে আবার অনেকের কাছে রাজনীতির গন্ধ মনে হয়, জারি বুঝছি রে, ইশারা ইঙ্গিতে রাজনীতি চলছে। কি বুঝাবো আপনাকে? পোড়া কপাল্লা মুসলমান, পূর্ণাঙ্গ ইসলামের কথা যে আলেমরা বলে, ওদেরকে অনেকের কাছে রাজাকার মনে হয়, মৌলবাদী, জঙ্গিবাদী মনে হয়। এই যে মৌলবাদ একটা কথা শুনছেন না, এটা কাদেরকে কয়? এটা আমরা রে কয়। যারা শুধু মসজিদ আর মাদ্রাসা ইসলাম মানে, হেরারে কিন্তু মৌলবাদী কয় না। যারা সব জায়গায় মানে তাদেরকে মৌলবাদী বলে। কান খুনে শোনে মুসলমান, আমি থাকি ঢাকার ফার্ম গেটের কারণ বাজার এলাকায়। ওখানে আমার মাদ্রাসা, তাই সেখানে থাকি। তো কারণ বাজার আপনারা অনেকে যান, দেখবেন যে কারণ বাজারে গেলে ওখানে ফিস করা মাছ বিক্রি করে, ইলিশ মাছ টুকরা টুকরা বেচে। এবং মাছের দোকানে গেলে দেখবেন যে মাছের মাথা, রুই মাছের মাথা বেচে, লেজ বেচে, কলিজা বেচে। এবং আপনার এই যে মুরগি আছে না, মুরগির ঠ্যাং পাবেন, গিলা পাবেন, কলিজা পাবেন, অনেক আলাদা আলাদা বিক্রি করে। গরিব মানুষের জন্য সুবিধা, কিনতে পারে। তো ইলিশ মাছ তো দামি মাছ, এজন্য রিক্সাওয়ালারা এখানে পুরা ইলিশ কেনার টাকা অনেকের কাছে নাই। তাই দেখা যায় যে তারা টুকরা ইলিশ কিনে তারপরে বাজার থেকে নেয়। তো এক রিক্সাওয়ালা তার বাচ্চার জন্য টুকরা ইলিশ কিনে নেয়, আর বাচ্চারা ইলিশ খায়। একদিন হঠাৎ করে একটু ভালো পয়সা টয়সা পাইছে, আজকে কামাই ভালো, তাই ভাবলো যে আজকে একটা পুরা ইলিশ কিনে নেই। সে পুরা ইলিশ কিনে বাড়িতে নিছে। নেয়ার পরে ফোলাফান জিজ্ঞাসা করছে, আব্বা এটা কি? কয় ইলিশ মাছ। তো ফোলাফান কয় আগের কি কি?
তাহলে যে গত 3 বছর 4 বছর যে খাইছি তো এইটা ইলিশ হইলে হিডা কি? এখন বাপে এবার বুঝাই রে বাজান, টাকা পয়সা তো কম ছিল তাই আগে টুকরা টুকরা আনছি, আসলে ওইটা ইলিশ না, এইটা হলো আসল ইলিশ। কিন্তু পোলাপান বুঝতে রাজি না, কারণ তারা তো টুকরাকে ইলিশ মনে করেছে। নামাজ আর রোজা, মসজিদ মাদ্রাসার ইসলাম দেখতে দেখতে পূর্ণাঙ্গ ইসলাম ওলাকে জঙ্গিবাদী রাজাকার মনে হয়। আসলে ইসলাম অর্ধেক মানার ধর্ম না। ইসলাম মানলে উদখুলু ফিস-সিলমে কাফা, পুরাই মানতে হয়। নবীজির সুন্নাহ অর্ধেক মেনে জান্নাতে চলে যাবেন, উম্মত হয়ে যাবেন, এত সুবিধা নাকি? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলতে হবে, কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে গেলেন, সওয়াব কতটুকু? 1 রাকাত যে পড়ছেন, আচ্ছা সুন্দর করে পড়ছেন, সূরা ইয়াসিন দিয়ে পড়লেন, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে তো? যে মোটে পড়ে নাই সে যেমন শূন্য, আপনিও ঠিক তাই শূন্য। রোজা রাখেনি আপনার পাশের বাড়ির একজন, আপনি সকালে সাহারি খেলেন, দুপুর 12টা বাজে ইফতার করলেন, আপনি কিন্তু মোটামুটি 7 ঘন্টা 6 ঘন্টা রাখছেন, আর মনে মনে ভাবছেন বেটা তো 1 ঘন্টাও রাখে নাই, আমি তো 7 ঘন্টা রাখছি, আমি 50% সওয়াব পাইছি, ঠিক না? পাইবেন তো? আসলে ইসলাম অর্ধেক মানা ধর্ম না। ওই যে টুকরা ইলিশ খাইতে খাইতে বড় ইলিশ ভুলে গেছেন মূল ইলিশ। বাংলাদেশের মানুষ অর্ধেকটা ইসলাম মানছে, 54 বছর আদালত ইসলাম চলে না, সচিবালয়ে চলে না, গণভবনে চলে না, বঙ্গভবনে চলে না, শিক্ষানীতিতে চলে না, সংস্কৃতিতে চলে না, রাজনীতিতে চলে না, ব্যাংকে ইসলাম চলে না, ব্যবসায়ী চলে না, মসজিদ আর মাদ্রাসার ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। ক্ষমতা আসার পরে তিনি দেখলেন একদল লোক যাকাত দেবে না। পুরা ইসলামী রাষ্ট্রের সব অঞ্চলের লোকেরা যাকাত পাঠাচ্ছে বছরে একবার, কিন্তু যাকাত বিভাগের কর্মচারী রিপোর্ট করলো অমুক অঞ্চলের লোকেরা বলছে যাকাত দেবে না। আবু বকর সিদ্দিক শোনার সাথে সাথে বললেন তাহলে জিহাদ ঘোষণা করা হলো। খালিদ বিন ওয়ালিদ তলোয়ারে শান দাও, যুদ্ধ হবে ওদের সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে দৌড় মারলেন, এসে আবু বকর সিদ্দিকের দরবারে, ইয়া খলিফাতা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর খলিফা আবু বকর, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? এই লোকগুলো তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, হয়তো যাকাত দেবে না, অন্যগুলা তো করে, তাদের তো মাথায় টুপি, তাদের তো মুখে দাড়ি, তাদের মুখে তো কালেমা, আপনি কিভাবে যুদ্ধ করবেন? আবু বকর বলে, ওমর এই বিষয়ে আপনার পরামর্শ শোনা দরকার নাই। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাসূলের ইসলামে নামাজ আছে, যাকাত নাই, তো এটা বাদ দেওয়ার সুযোগ আছে? এই জন্য আবু বকর বলে যুদ্ধ হবে, আপনার কথা শুনবো না, আপনি সরেন। হযরত ওমর তো খুব মেজাজি মানুষ, কিন্তু আজকে তিনি নরম। আবু বকর খুব সফট মানুষ, আজকে তিনি গরম। এবার আবু বকর কি বলছে জানেন? ওমর, লাউ মানাউনি ইকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানঈ। আমি যে যুদ্ধের ঘোষণা দিলাম, এই কথা শুনে ওই লোকগুলো যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, তারা আমাদেরকে বলে যে যুদ্ধ করেন না, আমরা যাকাত দিতে রাজি, যাকাতের ওট দেব, তবে রশি দেব না। কি দেব না? আমি কথা বুঝাইতে পারতেছি? তারা যাকাত দিতে রাজি হয়ে গেছে ভয়ে, যুদ্ধের কথা শুনে ভয় পাইছে। আবু বকর সিদ্দিক বলতেছে ওমরের কাছে, ব্যাখ্যা করছে, তারা যদি আমাদের কাছে প্রস্তাবনা পাঠায় যে আমরা ওট দেব, তবে রশি দেব না, আমরা যাকাতের গরু দেব, কিন্তু গরু বেঁধে যে মদিনায় নিতে হবে, রশি দেব না। অথচ নবীজির জমানায় তারা রশিও দিত। লাকাতালতুহুম আলা মানঈহি, আপনি শুনে রাখেন, আমার জিহাদের ঘোষণা থামবে না, আমি রশির জন্য যুদ্ধ করব। নবীজির ইসলাম আর আমার ইসলামের মাঝে কোনো ফের হতে দেব না।
যেখানে আবু বকর সিদ্দিক রশির জন্য যুদ্ধ করতে চায়, আজকের 54 বছরের বাংলাদেশে সরকারিভাবে যাকাত আদায় হয়। আবু বকর জীবিত থাকলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিতেন, বলতেন তোমরা কিসের মুসলমান, 54 বছরে কেন যাকাত থাকবে না, তোমরা না 92% মুসলিম। সরকারের ট্যাক্সের জন্য সরকার আলাদা পুলিশ বাহিনী বানাইছে, দুদক বানাইছে না ভাইরা, কথা বলেন না একটু, বানাইছে নি? ট্যাক্স না দিলে দুদকে মামলা করে না, এনবিআর ধরে না, ভ্যাটের জন্য বানাইছে না, দোকানদার ভ্যাট না দিলে দেখবেন যে ভোক্তা অধিকার আইন হয়েছে, সেখানে আলাদা পুলিশ আছে, সেখানে ম্যাজিস্ট্রেট আছে। তোমার ভ্যাটের জন্য, তোমার ট্যাক্সের জন্য তুমি যদি আইন করতে পারো, আলাদা আলাদা পুলিশ থাকে, আলাদা ম্যাজিস্ট্রেট থাকে। যারা ধনী মানুষ যাকাত দেয় না, তাদের জন্য আলাদা ব্যাংক, আলাদা আদালত, আলাদা পুলিশ দরকার আছে না নাই? করার সুযোগ কি নাই? কেন করে না জানেন? কারণ জাকাত আমরা তুইলা লাভ কি? জাকাত তো খাইব গরিবে। তো আমরা এমপিরা কি গরিব? আমরা যারা মন্ত্রী আইন বানামু, আমরা মন্ত্রীরা কি গরিব? তো গরিবের জাকাতের লাইগা আমাদের এত কষ্ট করা দরকার কি? এর মানে আপনারা যারা গরিব, আমরা যারা গরিব, আমাদের দিকে নেতাদের খেয়াল নাই, বরং তারা ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা দিয়া দেশ চালাবে, সেখানে ওই টাকা দিয়া ব্রিজ বানাবে, রাস্তা বানাবে, এবং আমাদের টাকাগুলো জমায় 100 কোটি টাকার রাস্তা 30 কোটি খরচ করে 70 কোটি মাইরা কানাডায় বেগম পাড়া বানাবে। এই জন্য ওদের নজর হলো ভ্যাট আর ট্যাক্সের দিকে, আর আবু বকর সিদ্দিকের নজর জাকাতের দিকে। কারণ যাকাত গরিবের হক, নামাজ আল্লাহর হক, আল্লাহর হক আর বান্দার হকের মাঝে আলাদা পার্থক্য করা যাবে না। এই হক নির্ধারণ করেছেন কে? আবু বকর সিদ্দিক বললেন জিহাদ চলবে। আবু বকর ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। হযরত ওমর ক্ষমতা আসার কিছুদিন পরে মিশর এক যুদ্ধ, ওই যুদ্ধে একদল মুজাহিদ গেল, তার সাথে ওনার ছেলে আবু শাহমাও গেল। আবু শাহমা রাহেমাহুল্লাহ ভালো মানুষ ছিলেন, কিন্তু যুদ্ধের মাঠে তিনি শরবত মনে করে বালতিতে চুবানো খেজুরের রস নবীজ পান করেছে, অথচ এটা যে মাদক হয়ে গেছে উনি ফরক করতে পারেন নাই। নবীজ পান করা হালাল আর খমর পান করা হারাম। নবীজ মানি শরবত টাইপের, আর খমর মানি মদ, কিন্তু একই জিনিস। এটা খেজুর থেকে হয়েছে। খেজুর ভিজায় রাখলে 2 দিন 3 দিন তার লালিমা আসবে, পানি একটু মিঠা মিঠা লাগে, খাইতে একটু মজা লাগে। বেলের শরবত খাই না আমরা? আমরা যারা ডায়াবেটিক আছে, আমরা চিনি ছাড়াও তো খাই নাকি? আমরা লেবুর শরবত খাই, ওরা খেজুরের শরবত খাইতো, এটার নাম ছিল নবীজ। যুদ্ধ চলছে, পিপাসা লাগছে, তাই তিনি যুদ্ধের মাঠে যুদ্ধ বিরতি দিয়া তাঁবুর ভিতরে ঢুকেছেন। বালতির মাঝে খেজুর ভিজানো আছে দেখেই ডকডক করে পান করলেন। কিন্তু এটা যে 3 দিন 4 দিন 5 দিনে খমর হয়ে গেল, এটা যে মাদকতা এসে গেল, মদ হয়ে গেল, বোঝেন নাই, মাতলামি শুরু করলেন। লোকজন দেখে ফেলল ওমরের ছেলে মদ খাইয়া মাতলামি করছে। যুদ্ধের পরে আবু শাহমাকে বলা হলো, আপনি এটা কি করলেন? আবু শাহমা বলল যে আমি তো বুঝতে পারিনি, তবে আমার বাবা ওমর তো নিশ্চয়ই ঘটনা শুনে ফেলবে। তখন বাবার প্রশ্নের কি জবাব দেব? ওমরের ছেলে মদ খা। এই জন্য সবাই ফিরে গেল মদিনায়, আবু শাহমা ফিরে গেলেন না, তিনি রয়ে গেলেন। যুদ্ধের পরে তিনি চলে গেলেন তৎকালীন মিশরের গভর্নর রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর হচ্ছেন পুরা রাষ্ট্রের খলিফা, আর তিনি হচ্ছেন মিশর অঞ্চলের গভর্নর, ওমরের অধীন। চাচা যান, আমি আবু শাহমা আপনার কাছে এসেছি, তবে অন্য কোনো কারণে নয়। কারণ হচ্ছে আমি মদ পান করে ফেলেছি ভুলে, লোকজন দেখে ফেলেছে, কিছু করার নাই, গোপন তওবা চলবে না। ইসলামের বিধান আপনি আমার পিঠে কার্যকর করেন। অপরাধীর চেহারা নিয়া বাবা ওমরের সামনে দাঁড়াতে আমি চাই না। মদ পান করলে 80 বেত দিতে হয়, রাসূলের ইসলাম সুন্নাহ। কি এটা?
সুন্নাহ মানে কি? আইন আইন, এই বলেন সুন্নাহ মানে কি? এইটা শিখে বাড়ি যাবেন, ধারণা চেঞ্জ করতে হবে। এটা রাসূলের সুন্নাহ, রাসূলের আইন। এই টুপি সুন্নাহ, এই দাড়ি সুন্নাহ, মদ খাইলে 80 বেত দেওয়া কি? বাংলাদেশে টুপি দাঁড়িয়ে আছে কিন্তু 80 বেতের আইনটা নাই। ইসলাম পুরানা অধিকা। আহা, মানুষের লাশ পড়ে আছে রাস্তায়, ট্রাকের নিচে পড়েছিল তো, ট্রাকটা ঠিক পেটের মাঝখান দিয়ে চলে গেল চাকাটা, তো নারী বুড়ি সব বের হয়ে গেল। লোকজন চারদিকে দাঁড়ায় দেখতেছে লাশ পড়ে আছে। একজন সামনে আগাইয়া কয়, তবে মাথাটারে আল্লাহ বাঁচাইছে। কি কইছে? মানে লাশ পড়ে আছে, নারী বুড়ি বাইরে হয়ে গেছে মাঝখান দিয়া, এই পাগলে কি কয়? কয় যে আল্লাহ মাথাটারে বাঁচাইছে। তখন যারা উপস্থিত তারা কয় যে সরবি তুই পাগল কোথাকার, যে লাশ মইরা গেছে মাথা বাচ্চা লাভটা কি? পেটের উপর দিয়ে ট্রাকের চাকা গেল, রুগী তো মরে গেল, মাথা থেকে লাভ কি? ইসলাম অর্ধেক মানো বাকি অর্ধেক মানো না। তোমাদের ইমানের হালত কি? তোমরা অর্ধেক মানে লাভটা কি হয়? আত্মসমালোচনা করো। ফজরের 1 রাকাত পরে বাড়ি যাও কেন? বাকি রাকাত পড়ো না কেন? রোজা রেখেছো সন্ধ্যা পর্যন্ত কেন রাখো না? 12টা বাজে ইফতার করো কেন? 92% মুসলমানের দেশ, আমরা চাইলে কি পুরো ইসলাম মানতে পারি না? আমাদের সুযোগ আছে না নাই? তো আমাদের অর্ধেক ইসলাম কেন চলবে? হযরত ওমর 80 বেতের ব্যাপারে সিরিয়াস, তাই হযরত আবু শাহামা জানে বাবার সামনে গেল উপায় নাই। আমর ইবনুল আস হাতে দৌড়া নিলেন, 80 বেত পিঠের মাঝে দিয়ে দিলেন। তারপরে পিঠে বেত্রাঘাত নিয়ে আবু শাহামা চলে গেল মদিনায় ফিরে। ওমরের সামনে দেখা, ওমর তো প্রশ্ন করে বসলেন, বাবা কি শুনেছি এসব বলো। আমর ইবনুল আস 80 বেত দিলেন, পিঠি বেত নিয়ে চলে গেল। আবু শাহামা গেঞ্জি খুলে আব্বারে দেখায়, বাবা ওমর আমি বেত নিয়ে এসেছি, হদ শরীয়তের এটা হলো হদ বিধান, আমি পিঠে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, ভালো কাজ করছো, না হয়তো মদিনার গভর্নরকে বলতাম, সে তোমার 80 বেত দিত। তো দিছো তো ভালো হয়েছে। কত বেত? কয় আব্বা 80 বেত। তাহলে একজন সাক্ষী আনো তো, আমার ছেলে হিসাবে আবার কম টম দেয় নাই তো? গভর্নর তো আমার অধীনে চাকরি করে, সে আমার অধীনে গভর্নর। 80 বেত দিছে, 80 বেত আব্বা, তো সাক্ষী আনো। আবু শাহামা বলে, আব্বা জান সাক্ষী পাবো কই? সেখানে তো চাচা আমর ইবনুল আস আমার পিটানোর সময় ঘরের দরজা বন্ধ কইরা পিটাইছে। হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমর ইবনুল আস আল্লাহর ইসলামে পরিবর্তন করে ফেললো, এই অধিকার তাকে কে দিল? ইসলামের বিধান হলো অপরাধীকে মানুষের সামনে শাস্তি দিতে হয়। সূরা নূরে আল্লাহ তাআলা অপরাধী শাস্তির কথা বলেছে, বলে ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন জেনাকারীকে 100 বেত দিবা, একদল মুমিনের সামনে দিবা। ইসলামের সাইকোলজি হলো, লজিক হলো, যুক্তি হলো, মনস্তত্ত্ব হলো, অপরাধী মাইর খাইয়া সোজা হয়ে যাবে, আর অন্যরা মায়ের দেখে অপরাধ ছেড়ে দেবে। আমরা তো বলি সোনার বাংলা, সোনার বাংলা, কিন্তু এটা হচ্ছে চোরের বাংলা। যদি আপনি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতে পারতেন, 100 চোরের হাত কেটে দেখেন, ওই কাটা হাত দেখে 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। আমর ইবনুল আস হযরত ওমর ডাকলেন যে মদিনায় ফিরে আসো। চিঠি লিখলেন, মদিনায় ফিরে আসলো। আমর, আল্লাহর দিন, রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা হলো মানুষের সামনে শাস্তি দেয়া। তুমি নাকি আবু শাহামাকে ঘরের দরজা বন্ধ করে শাস্তি দিছো? আমর ইবনুল আস বলেন, আল্লাহর কসম করে বলছি, ও খলিফা ও আমিরুল মুমিনিন, আমি এই বিধানটা জানি, এই সুন্নাহটা আমি জানি। এজন্য কোন অপরাধীকে ঘরের দরজা বন্ধ করে আমি শাস্তি দেই না। কিন্তু আপনার ছেলে তো ভিন্ন। যখন তাকে পিটানোর জন্য চাবুক হাতে নিয়েছি, আপনার চেহারা আমার চোখে ভেসে উঠেছে। আমি ভাবলাম
ওমরের ছেলেকে মানুষের সামনে পিটাবো? ওমরের ব্যক্তিত্বে লাগতে পারে। হযরত ওমর বললেন যে অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। আমার রাসূলের আইনে হেরফের হবে না, আল্লাহর আইনে হেরফের হবে না। তোমার এই বিচার বাতিল। আবু শাহমাকে আবার আশীর্বাদ দিতে হবে। আরে ভাই, আশীর্বাদ দিয়েছে তো, সামান্য ঘরের দরজা বন্ধ, এটাই তিনি মানে না। যাকাত দিতে রাজি হয়েছে তো, একটা গরুর রশি দেবে না, আবু বকর মানে না। আর আমার দেশে ইসলামী নাই, অধিকা ইসলাম। সাহাবারা থাকলে আমাদেরকে তারা মুসলিম মনে করতেন না, বলতেন তোমরা কিসের মুসলমান। আজানটা হোক। উঠবেন না প্লিজ, বসুন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলছিলাম যে রাসূলুল্লাহর ইসলাম পুরা যদি মানতে হয়, পুরা মেনে চলাকে আপনি আবশ্যক মনে করেন, এটাকে ফরজ ভাবেন, আবু বকর ওমরের চিন্তা মাথায় লালন করেন, সুন্নাহ পরিপূর্ণ মেনেই তবে উম্মাত হবেন। তা আমরা পারিনি। 54 বছর চলে গেছে। নতুন বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম মানার একটি সুযোগ আসছে আমরা মনে করছি। আল্লাহর দেয়া সুযোগ এবার কাজে লাগানো দরকার আছে না নাই? এখন কিন্তু বাংলাদেশে আর বাম আর রামেরা নাই। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে দুটি দল এখন আছে, মৌলিকভাবে বড় দুটি দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আর ইসলামী দলগুলো। এখন আমরাই আছি। জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দাও, বলেন আমিন। তিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়েছেন, জানেন তো আপনারা? এই সংবিধানে বিসমিল্লাহটাই জালেমরা ঢুকায়নি। উনি নামাজি ছিলেন, উনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে প্রমাণ করেছেন তিনি ডানপন্থী মানুষ, তিনি ইসলামপন্থী মানুষ। তাহলে এখন উনারা আছে আর আসি আমরা ইসলাম ওনারা। যদি আমরা এবার সিদ্ধান্ত নেই, সামনে সরকার যেই যাবে, আল্লাহর কোরআনের আইন সংবিধানে ঢুকাতে হবে। সুযোগ আছে না নাই? এবার বাধা কে দেবে? বাধা দিত হাসানুল কিনু, রাশেদ খান মেনন, ওই বাম এবং রামেরা। জুলাই বিপ্লবের পর তারা এখন সবগুলো অ্যারেস্টেড, তারা অনেকে পালিয়ে গেছে। আর তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, যারা দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছে, ৭২-এর সংবিধানে বিসমিল্লাহ ঢুকায় নাই, ওই লোকগুলো এখন দারুণ বিপদে আছে, তারাও রাস্তায় নাই, নাম নিতে পারে না। তাহলে এখন তো ইসলামরা অলরেডি বাংলাদেশে সুযোগ পেয়েছে এগিয়ে যাওয়ার। আমরা যদি আওয়াজ তুলি তাহলে কোরআনের সংসদ বানাতে হতো, এবারে আমরা সমর্থ হব ইনশাআল্লাহ। মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। এই দেশে যে ইসলাম আসছে তার একটি চিহ্ন কিন্তু আমরা ডাকসু নির্বাচনে পেলাম। জাকসু, রাকসু, চাকসু, 4টা বড় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা তারা ইসলামের পক্ষে তাদের সাপোর্ট দিয়ে, ভোট দিয়ে তারা প্রমাণ করেছে তারাও বাংলাদেশে ইসলাম চায়। এটাকে আপনারা বোঝেন নাই? যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর, যে বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্ট নাই, পড়ানো হয় না, একটা সাবজেক্টও নাই, ইসলামের ইতিহাসও নাই, ইসলামিক স্টাডিজও নাই, আর আরবি আর কোরআন হাদিস তো দূরের কথা। সে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এবার ওখানকার স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা ইসলামের পক্ষে ভোট দিয়ে বুঝিয়েছে বা আমার রামদের জায়গা বাংলাদেশে হবে না। তারা যদি ইসলামের পক্ষে আসতে পারে, আমরা যারা আপামর জনতা, নামাজি, হাজি গাজি, ইসলামের পক্ষে এবার মাথা উঁচু করে দাঁড়ানো দরকার আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকেই ওয়াজ শুনে মাঝে মাঝে কেউ কেউ মনে করে খাইছে রে ইসলাম মানে কি জানি আইব, যে ইসলাম আসবে, শরিয়া আইন আসবে। দেখবেন যে কেউ কেউ ভয় পেয়ে যায়। আসলে ইসলাম কি ভয় পাওয়ার জিনিস না শান্তির জিনিস?
ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ নিরাপত্তা, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলিম মানে আপনার হাত থেকে আরেকজন নিরাপদ হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার মুখ থেকে আরেকজন নিরাপদ হবে। এই হাত দিয়ে চুরি হবে না, এই হাত দিয়ে পরের সম্পদ খাওয়া হবে না, এটার নাম ইসলাম। যদি হাত চুরি করে হাতটা কেটে দেওয়া হবে। তবে হ্যাঁ, ইসলাম কালকে এসে পরশু হাত কাটবে না, এগুলো হবে সব আস্তে আস্তে। এই জন্য হাত কাটার বিধানটা ইসলামে 4 নাম্বার ছিল। কিন্তু আমাদের দেশের কিছু চোর ভয় পায়, আরে ভাই চুরি ছেড়ে দাও, তাই তো হাত কাটা হবে না, ঠিক কিনা? তো ভয় পাও কেন? এখন যারা বলবো হুজুর চুরি দিয়ে ছেড়ে দেবো, খাবো কি? আমি তো গরিব মানুষ, আমার 7টা বাচ্চা, আমি কামকাজ করতে পারি না। এখন আমি চুরি না করলে সংসার চলবে কেমনে? সরকার তো আর জাকাত দেয় না। এই জন্য ইসলাম আসলে পরে 4টা কাজ করবে। 1 নাম্বার আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, 2 নাম্বার আতাউজ যাকাত, 3 নাম্বার আমারু বিল মারুফ, 4 নাম্বার ওয়ান নাহি আনিল মুনকার, মানে 4 নাম্বারে যায় হাত কাটা। প্রথম হবে নামাজ কায়েম করো, সবাই নামাজ পড়ো, রাষ্ট্র নামাজের পরিবেশ করে দেবে। টিওনো অফিসে টিওনো ইমাম হবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, সকল অফিস আদালতে নামাজ চালু হয়ে যাবে। আর নামাজ যখন পড়া শুরু হবে, অপরাধ 50% এমনি কমে যাবে। দ্বিতীয় ইসলাম এসে যাকাতটা চালু করে দেবে। তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। প্রিয় ভাইরা, মাদ্রাসা কর্তৃপক্ষ একটু সহযোগিতা চেয়েছে। আমাদের ওয়াজ আমরা কন্টিনিউ করছি, আর 10 মিনিটের মতো কম বেশি। ওনারা কয়েকজন বাচ্চা ঢুকাবে মাহফিল খরচের জন্য, 10, 20, 50, 100, 1000, আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে, মেহেরবানি করে আপনারা দেন, একটু সহযোগিতা করবেন। এই চাচা বসেন বসেন। ওরা ঢুকবে, বাচ্চারা ঢুকবে, ওরা কথা বলবে না, আপনারাও কথা বলিয়েন না। এখানে ঢুকবে আর যে যা পারেন দিতে থাকবেন। ওই ভাইয়েরা ব্যাগ নিয়ে ঢুকতেছে মহিলা প্যান্ডেলে, মা বোনদের মাঝ থেকে আপনারাও 2-4 জন উঠে যান, একটু সহযোগিতা করুন। আচ্ছা বন্ধুরা, বলছিলাম হযরত ওমরের সময় আটার বস্তা কাঁধে নিয়ে হযরত ওমর গরিবের বাড়িতে গেছে, এমন হাদিস আছে না নাই? এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় অংশ, যাকাত চালু করো। আমার বন্ধু, যখন যাকাত চালু হয়ে যাবে, তখন যারা গরিব অসহায় তারা আর গরিব থাকবে না। আমরা ওমরের যুগে শুনেছি যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, যাকাত খাওয়ার লোক নাই। কথা হবে কেন? যাবে যাবে, লোক আরো পাঠাক, ওরা আসছে, আপনারা বসে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশে যত চুরি হয়, লুট হয়, রাষ্ট্রীয় সম্পদের তছরূপ হয়, যারা জবাব জানেন তারা একটু জবাব দেন। হাজার হাজার কোটি টাকা তছরূপ হচ্ছে, এটা কি অভাবে না স্বভাবে? কথা বলেন না। ওরা কি অভাবে চুরি করে? এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে তারা টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। অথচ এস আলম কোম্পানি আজ থেকে 3 যুগ আগে, 3 12 36, 40 বছর আগেই তারা শত শত কোটি টাকার মালিক। তাদের রাস্তায় এস আলম বাদ ছিল যখন আমি ক্লাস 3-তে পড়ি, 2-তে পড়ি, ওই সময়। সেই 87, 82, 83-তে এস আলম বাস ঢাকা চট্টগ্রাম রোডে চলে। এর মানে তারা নতুন ধরি না পুরাতন ধনী। তো 80,000 কোটি টাকা চুরি করছে অভাবে বইরা? আমাদের এমপিরা যারা চুরি করে তারা অভাবে না স্বভাবে? চেয়ারম্যানরা যারা চুরি করে অভাবে না স্বভাবে? যদি সোনার বাংলা বানাতে চাও, সম্পদ নিরাপদ করতে চাও, যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটার আইন সংসদে পাস করাতে হবে। এটা ইসলাম, এটা ইসলাম। ইসলাম আসার অর্থ কি ভয় পাওয়ানো না। ইসলাম আসলে মাদক থাকবে না। আমার সামনে আপনারা যারা আছেন, মাদকের পক্ষে কেউ আছেন? আপনার ছেলে, আপনার ভাই মদ খাক, এটা কেউ চান? কিন্তু 54 বছর ইসলাম না থাকার কারণে মদ তারা বন্ধ করে নাই। বন্ধের ব্যাপারে আন্তরিকতা তাদের ছিল না। মুখে যাহা বলে আমরা মাদকের ব্যাপারে 0 টলারেন্স, এগুলো মিথ্যা বুলি। কারণ তারা মদের বিরুদ্ধে যে অফিসটা বানিয়েছে,
অফিসের নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? বলেন, কথা বলেন, নিয়ন্ত্রণ না নির্মূল? তো তারা নির্মূলের কোন অফিস বানাইছে? তো চিন্তা এত খারাপ। আমরা যখন বাসে চড়ি, প্রাইভেট কারে চড়ি, গাড়ি যখন 100-তে চালায়, 90-তে চালায়, তখন আমরা ড্রাইভারকে বলি, ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালান ভাই, সাবধানে চালান, নিয়ন্ত্রণে চালান। তো নিয়ন্ত্রণ মানে কি? স্টার্ট বন্ধ করে দাও। আমরা কি বুঝাইছি? যে 60-এ চালান, 70-এ চালান। তাহলে যারা বলছে মাদক নিয়ন্ত্রণ, এর মানে কি? কিছু কিছু চালা। এই জন্য হোটেল শেরাটনে মদ আসেনি, হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে, রেডিসনে আছে, 5 স্টার হোটেলে মদ খায় কারা? ওই গরিবেরা নয়। গরিবদের জন্য আইন বানিয়েছে, মদ খেলে পথে ধরো, রাস্তায় ধরো, রাস্তার মোড়ে ধরো, বাড়ি থেকে ধরে নিয়ে থানায় দাও, পিটাও। আর দড়ির দুলারেরা 5 স্টার হোটেলে মদ খাবে, মেয়ে নিয়ে নাচবে, কেউ ধরতে যাবে না। এক দেশে দুরকম আইন দিয়ে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হতে পারে না। ওমরের ছেলেকে যেভাবে 80 বেত দিয়েছে মাদক বন্ধের জন্য, ওই 80 বেতের আইন দরকার আছে না নাই? আর এটার নামে তো ইসলাম। আমরা তো এটাই চাই, আমরা এটাই চাই যে ইসলাম আসলে ঘরের দরজা খুলে ঘুমানো যাবে। হযরত ওমর তদ্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, গাছতলায় ঘুমায়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। ইসলাম যখন আসবে, হত্যা বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হবে। হবে না কেন? কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ইসলাম আসার মানে হচ্ছে কোরআনের বিধান সংসদে যাবে, আইন হবে। অন্যায়ভাবে কেউ কাউকে থাপ্পড় মারলে আদালত বলবে তুমিও তাকে থাপ্পড় ফিরে দাও। আল আইনু বিল আইন ওয়াল উযুনু বিল উযুন ওয়ান নাফস বিন নাফস। আল্লাহ তাআলার বিধান হচ্ছে চোখ কেউ নষ্ট করবে, তুমি তার চোখ নষ্ট করে দিও, তবে তুমি না, আদালত বলবে। ওই রিক্সাওয়ালাকে রাস্তার মোড়ে এলাকার চেয়ারম্যানের ছেলে হেডম দেখায়া থাপ্পড় মেরেছে, 20 টাকা নিয়ে ঝগড়া করে আদালতে যাবে। আদালত চেয়ারম্যানের ছেলেকে ডেকে নেবে, রিক্সাওয়ালাকে বলবো ওই থাপ্পড়টা গালের মাঝে ফিরিয়ে দাও 100 জনের সামনে, 50 জনের সামনে। এরকম ঘটনা বাংলাদেশে 2 সাইডটা যদি ঘটানো যায়, পত্রিকায় দেয়া যায়, টেলিভিশনে দেখানো যায়, ইউটিউবে আপলোড করা যায়, কিভাবে চোরের হাত কাটা হচ্ছে, মদ খেলে 80 বেত দেয়া হচ্ছে, কিভাবে থাপ্পড় দিলে থাপ্পড় ফিরিয়ে দেয়া হচ্ছে, অপরাধীরা তারের মতো সোজা হয়ে যাবে। তখন আমাদের মন্ত্রীরা, আমাদের এমপিরা, তারা ওমরের যুগের মতো তারা বাজারে যায়, নিজেরা বাজার করবে, পুলিশ আর লাগবে না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মজা। সুযোগ এবার আসতেছে, এবার কাজে লাগাতে হবে। আপনারা একটু ঘো ধরেন, আপনারা বলেন না ইসলামের পক্ষে আসবা না, আমরা তোমাদেরকে ভোট দেব না, নেতারাও সোজা হয়ে যাবে। সুযোগ কিন্তু এবার আসছে। তবে মাঝে মাঝে জালের নিচে মাছ, তারপরে নামলেন, ধরলেন, বড় মাছ তো উপর থেকে টানলেন না, ধরার জন্য পানিতে জাপ মারলেন, তারপরে ধইরা কোলে তুলছেন, এরপরও ছুটটা গেছে, এমন ঘটনা কি হয় না? সুযোগ এবার আল্লাহ দিছে। রাম বামরে এবার আমরা দৌড়াই নাই, এবার মূলত আল্লাহ দৌড়াইছে। আমরা বলিনি পালিয়ে যাও, নিজেরাই পালাইয়া গেছে, ঠিক কিনা? তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিছে কে? এরপরেও যদি ইসলাম এবার না আসে দেশে, তাহলে এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আসুন না নবীর ভালোবাসায় উজ্জীবিত হই, ইসলামটাকে পুরা জীবনে কায়েম করি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আমিন।